নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি। আমরা সকলেই কিন্তু ট্যাংরা মাছ রান্না করতে জানি, কিন্তু আমি কিভাবে রান্না করি সেই রান্নাটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। ট্যাংরা মাছের ফুলকো বাদ দিয়ে দিয়েছি, সুর আর পাখনাগুলো আর লেজের দিকটাও কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আর পরিষ্কার করে খুব সুন্দর করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে নুন। বন্ধুরা, এই মাছের টেস্ট কিন্তু খুবই ভালো হয়, খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার তো খুবই ভালো লাগে। আপনাদেরও কার কার এই মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ এখানে সর্ষের তেল। এবার নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে আমি মাছের মধ্যে মাখিয়ে নেব। তো বন্ধুরা, মাছের মধ্যে ভালোভাবে নুন, হলুদ আর তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে এইভাবে খন্তির সাহায্যে আমি কড়াইয়ের চারপাশে চাড়িয়ে নিলাম আর তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি একবারে সব মাছ ভাজবো না, দুবারে ভেজে নেব। প্রথমে এতগুলো মাছ দিয়ে দিয়েছি। দেখুন, মাছের এক পাশটা ভাজা করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে আরও এক পাশটা ভাজা হতে দেব। বন্ধুরা, একটু কড়া করেই ভাজতে হবে এই মাছগুলো। কড়া করে ভাজলে কিন্তু এই রান্নাটা খুব ভালো হবে। বন্ধুরা, এখন মাছের দুপাশটাই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝাঁঝরি হাতার সাহায্যে তেল ঝরিয়ে মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর একইভাবে পরের বারেও আমি বাকি যে কটা মাছ আছে ভেজে নেব। সব কটা মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়নে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা প্রায় 2 চা চামচ। এবার এগুলো দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধগুলো চলে যায়। 2 মিনিট আমি নেড়েচেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এবার মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখুন, ঠিক এইরকমভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল আমি দেব না, কারণ এটা গ্রেভি গ্রেভি হবে। এটা আমি ঝোল করছি না, এটা তেল ঝাল করছি, তাই কিন্তু বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। জল দেওয়ার পরে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখার জন্য। তো বন্ধুরা, আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি জল দেওয়ার পরে। এবার জল দেওয়ার পরে যখন এইভাবে ভালোভাবে ফুটতে শুরু করবে জলটা, তখন এর মধ্যে আমি আগে দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে এইভাবে খন্তির সাহায্যে একটু ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে এই রান্নাটা করে নেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, 5 মিনিট পর আমি ফিরে এলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর ভালোভাবে আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। বন্ধুরা, এই রান্নাটায় ধনেপাতা কুচি ব্যবহার করলে খুবই ভালো হয়, তবে আপনারা যদি চান নাও দিতে পারেন। ধনেপাতা কুচি দেওয়ার পরে হালকা করে একটু ওপর দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকে রান্না হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। বন্ধুরা, আমি ঠিক এইভাবেই বাড়িতে রান্না করি আর খেতে হয় কিন্তু একদম দুর্দান্ত স্বাদের। শুধুমাত্র ট্যাংরা মাছের তেল ঝাল আর গরম গরম ভাত, এইটা দিয়েই কিন্তু আমার এক থালা ভাত খেয়ে নেওয়া শেষ হয়ে যায়।
দেখুন আমি গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে দিলাম। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই একবার বাড়িতে এইভাবে রান্না করে ট্যাংরা মাছ খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।